গুড মর্নিং। আজ 23rd মর্নিং, আমরা এখন 10টা বাজে। আর কালকে আমরা যে হোটেলটায় ছিলাম এই রাবাংলাতে, এই হোটেলটা থেকে চেক আউট করে এখন আমরা বেরোচ্ছি। এখন আমরা ডিরেক্ট যাব হচ্ছে কিউজিংয়ের আমাদের হোমস্টেটা। সেটা হচ্ছে এখান থেকে ওই 20 মিনিটস মতো ডিস্টেন্স। ওখানে পৌঁছে ওখানে আমাদের লাগেজটা রেখে আমরা একটু বেরোবো, কারণ আমাদের বাকি যারা আসবে ওদের আসতে একটু টাইম লাগবে। ওরা বাসে আসছে যারা, তাদের একটু লেট হয়েছে বাসটা আসতে। এই হোটেলের পার্কিংটা ছিল একদম সিকিউরড বেসমেন্ট পার্কিং। আমরা জেনারেলি এরম পার্কিংয়ের হোটেলই প্রেফার করি। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ আওয়ার সাউথ সিকিম ট্রাভেল সিরিজ। আশা করি তোমরা ফার্স্ট পার্টটা দেখেছো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই পার্টে থাকবে আমাদের রাবাংলা থেকে কিউজিং যাওয়া আর কিউজিংয়ে কাটানো আমাদের দুদিনের ট্রাভেল স্টোরি। রাবাংলার হোটেলটা থেকে কিউজিংয়ের আমাদের হোমস্টে ডিস্টেন্স হলো 9 কিলোমিটার। পৌঁছাতে টাইম লাগলো প্রায় 20 মিনিট। খানিক আগে যদিও বললাম আমার বন্ধুদের আসতে একটু লেট হবে, আসল গল্পটা ছিল কিন্তু অনেকটাই অন্যরকম। সেই গল্পটা একটু বলি। কলকাতা থেকে আমার একজন বন্ধু তার ছেলেকে নিয়ে আসছে বাই ট্রেন। ও ইউজুয়াল টাইমেই পৌঁছে গেছিল এনজেপি সকাল 9টায়। আর এক বন্ধু আসছে ফ্রম দিল্লি বাই ফ্লাইট। ও সকাল 9টায় বাগডোগরা পৌঁছে বাই 10 o'clock এনজেপি পৌঁছে গেছে। মেন গল্পটা হচ্ছে বাকিদের নিয়ে। বাকিরা ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় আসছে বাসে করে এবং 3 গুণ ভাড়া দিয়ে। যারা বাসে আসছে ফারাক্কা আর বেলডাঙায় বিশাল জ্যাম থাকায় সেই বাস 9টায় পৌঁছানোর জায়গায় এনজেপি পৌঁছায় বিকেল 4টে। তারপর ওরা সকলে মিলে এনজেপি থেকে কিউজিংয়ের জন্য রওনা দেয় এবং ফাইনালি রাত 10:30টার সময় কিউজিংয়ের হোমস্টেতে এসে পৌঁছে। হোমস্টে ঢোকার একদম মুখের রাস্তাটা বেশ খারাপ ছিল। প্রপার রাস্তা ঠিক নেই, তার উপরে বৃষ্টিতে আরোই অবস্থা খারাপ হয়ে গেছে। হোমস্টেতে পৌঁছে আমাদের লাগেজগুলো রেখে আমরা বেরিয়ে পড়লাম টাইটানিক ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। রুম ট্যুরটা ফিরে এসে দেব। রাস্তায় রেহানকে ব্রেকফাস্ট করিয়ে নিলাম। ও হ্যাঁ, এখানে বলে রাখি এইবারই ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের কুকিং সেটআপ ছাড়া ট্রাভেল করছি। এর দুটো কারণ। একটা হলো রেহান এখন একটু বড় হয়েছে, বাইরের খাবার খাচ্ছে মোটামুটি। আর যেহেতু আমরা হোমস্টেতে থাকছি তাই ওনারা বলেছেন বাচ্চাদের জন্য আলাদা যা খাবার বলা হবে তা ওনারা বানিয়ে দেবেন। ট্রাভেলের দিনগুলোই একটু ম্যানেজ করতে হবে, এই যা। এই টাইটানিক ভিউ পয়েন্টের রাস্তাটা ভালোই, কিন্তু লাস্ট এই 7-8 কিলোমিটার মতো একটু খারাপ আছে। আমার মনে হয় যে লাস্ট কিছুদিন ধরে এখানে যে কন্টিনিউয়াস একটা বৃষ্টি হচ্ছে, তার জন্য রাস্তাটা খারাপ। হ্যাঁ, রাস্তাটা খারাপ, তার উপর আবার বৃষ্টি হয়েছে, আরোই খারাপ হয়ে গেছে। আমরা টাইটানিক ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হলো ভিউ পয়েন্টটা। মানে কি যে সুন্দর লাগছে এখান থেকে দেখতে, মানে বিউটিটা যে কি মেসমারাইজিং, মানে অভূতপূর্ব। মানে চোখে না দেখলে এই বিউটিটা মানে বোঝাতে পারবো না আমি। বিউটিফুল। সরু সাদা নদীটা যাচ্ছে। এই জলগুলো কি সুন্দর লাগছে, সাদা ফেনার মতো হয়ে যাচ্ছে। আমরা মানে কনফিউশন করছিলাম কি আসবো না। হ্যাঁ, শিবাজি কনফিডেন্ট ছিল, আমি একটু ভাবছিলাম, কিন্তু খুব সুন্দর জায়গা। রালংয়ের এই টাইটানিক ভিউ পয়েন্ট নামকরণটা কিন্তু একদম যথাযথ। ন্যাচারালি ফর্মড এই পাহাড়ের ক্লিফটা দেখতে একদম জাহাজের নোজের মতন। It features a bow-shaped viewing deck that looks like exactly the front of the Titanic ship. বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি, তবে এই অপূর্ব জায়গার স্মৃতিটা কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থেকে যাবে।
আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে ভেবেছিলাম বুদ্ধা পার্ক থেকে তারপর লাঞ্চ করব, কিন্তু এখন একটু বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে বাইরে একদম টোটালি পুরো ফগি একটা ওয়েদার হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আমরা বুদ্ধা পার্ক এখন ঢুকলাম না, এখন 4টে বাজে। আমরা এখানে বুদ্ধা পার্কের কাছেই পার্কিংয়ে গাড়িটা দিয়ে আমরা এখানে এই রেস্টুরেন্টে একটু লাঞ্চ করে নিচ্ছি। রেহানেরও খুব খিদে পেয়ে গেছে। তারপর এখানে লাঞ্চ করার পর যদি দেখি যে বৃষ্টিটা কম আছে, তাহলে আমরা বুদ্ধা পার্কে যাব এখান থেকে, তারপর বুদ্ধা পার্ক থেকে হোটেলে চলে যাব। ওয়েদার ক্লিয়ার না হওয়ায় আমাদের সেদিন আর বুদ্ধা পার্ক যাওয়া হলো না। সন্ধ্যে 7টা নাগাদ আমরা হোমস্টেতে ফিরে আসি। ধোঁয়া না, এটাকে ফগ বলে। ফগ না, ফগ। এটা ফগ বলে কারণ এটা ধোঁয়ার মতো দেখতে হয়, তাই। তোর নাম কি? ফগ। তোর নাম ফগ? চলো এবার একটু রেহানের দেওয়া রুম টুরটা দেখে নিই। আমরা জায়গা তো খুব ভালো হয়েছে, কারণ তো রুম বানিয়েছি। আমরা একটু ঘুরে এসেছি, আমরা একটু জায়গায় এটা আবু আসবে। বলো রুমটা খুব সুন্দর, বলো। রুমটা খুব সুন্দর, এইটা খুব ভালো। রাত্রিবেলা খুব জায়গা। ফাইনালি 10:30 নাগাদ আমার বন্ধুরা হোমস্টেতে এসে পৌঁছাল। ফাইনালি একটু ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে ডিনারটা করে নিলাম। ডাল, ভাত, আলু ভাজা আর দেশি চিকেনের ঝোল দিয়ে জম্পেশ একটা ডিনার হলো। ও হ্যাঁ, তার সাথে কালকের ঘোরার প্ল্যানটাও সেরে নিলাম। আমাদের কিউজিংয়ের হোমস্টের বাইরেটা ছিল ভারী সুন্দর। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ। কিছুটা দূরে দূরে এক একটা কটেজ ভারী সুন্দরভাবে তৈরি। সকাল 9টার মধ্যেই আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। গরম গরম পুরি সবজি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে বেশ কিছুটা সময় ছবি তুলে আর আমাদের হোমস্টের বাইরেটাই সবাই মিলে কিছুটা সময় কাটিয়ে ফাইনালি গাড়ি স্টার্ট দিলাম আমাদের ওই দিনের ফার্স্ট ডেস্টিনেশনের জন্য। গুড মর্নিং, আজকে 24th। আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি এই কিউজিংয়ে সাইট সিইং করতে। ফার্স্টে আমরা এসেছি এই লাভদারা ভিউ পয়েন্ট বলে। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। নট লাইক টাইটানিক ভিউ পয়েন্ট, বাট খুবই সুন্দর। নিচে ওই জিগজ্যাগ রাস্তাগুলো সব দেখা যাচ্ছে, সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে। পাহাড়ে যে কোনো পয়েন্টে দাঁড়িয়ে গেলেই সুন্দর দেখা যায়। তো এটাও ওই গ্রাম, দূরে ওই গ্রামগুলো দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে স্টেপ ফার্মিং হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। ড্রোনের ক্যামেরা বন্দি করা শটগুলোতে মনে হচ্ছে নিচে যেন কোন এক রূপকথার রাজ্য ছড়িয়ে আছে। সূর্যের আলো পড়ে আঁকা বাঁকা পাহাড়ি পথগুলো যেন সোনার সুতোর মতো চকচক করছে, আর বাড়িঘরগুলোকে দেশলাই কাঠির বাক্সের মতন দেখাচ্ছে যেন। আমরা লাভদারা ভিউ পয়েন্ট থেকে নেক্সট এসেছি মামরিং মনাস্টারিতে। কালকে যে ওয়েদারটা ছিল, মানে আমরা যেদিন এলাম রাবাংলা, সেদিন পুরোই ক্লাউডি ছিল, বৃষ্টি হচ্ছিল। কালকে একটু সেমি ক্লাউডি ছিল, আজকে পুরো মানে সানি হয়ে গেছে একদম। এই মনাস্টারি ঢোকার মুখের জায়গাটা খুব সুন্দর। এখানে এই স্তূপাগুলো রয়েছে। মামরিং মনাস্ট্রিটা বেশ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় মনাস্ট্রিটা বন্ধ থাকায় আমরা ভিতরে ঢুকতে পারি। বাইরেই কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে আমরা স্টার্ট দিলাম নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। এটা হচ্ছে ডলিং মনাস্টারি। এই মনাস্টারিটা একটু মন্দিরের মতো দেখতে, তাই না?
এই মনেস্ট্রিটা বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি। রেহান আর ঋষভ তো এত বড় জায়গা পেয়ে খুব খুশি। প্রেয়ার হুইল ঘুরিয়ে ঘুরিয়ে দুজনে কি যে প্রেয়ার জানালো ঈশ্বরই জানে। এখানে ফুটে থাকা হাইড্রেঞ্জিয়া ফুলগুলো ভারী সুন্দর। এগুলো খোপার মতো থোকা ধরে ফোটে বলে দেখতে খুব মনোরম লাগছিল। যে কোনো মনাস্টারিতেই গভীর শান্তি আর প্রকৃতির সাথে অপূর্ব এক মিলন অনুভব করা যায়। পাহাড়ের কোলে শান্ত পরিবেশে অবস্থিত এই জায়গাগুলো মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। আমাকে রেহান একটা ফ্লাওয়ার গিফট করেছে, এই যে খুব সুন্দর। থ্যাংক ইউ রেহান। এই জায়গাটায় বসে থাকতে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি, পুরো শান্তি লাগছে একদম। খানিকটা নিচে মনাস্ট্রিটার আর একটা অংশ, যার সামনেই ছিল ছোট্ট একটা পুকুর, যাতে প্রচুর মাছ ছিল। সেই মাছগুলো আবার খুব আনন্দের সাথে বিস্কিট খাচ্ছিল। রেহান আর ঋষভের সাথে বড়রাও বেশ খানিকক্ষণ ধরে ওদের বিস্কিট খাওয়ালাম। ডলিং মনাস্ট্রি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনের রাস্তাটা ভারী সুন্দর। লাস্ট টাইমও এই ড্রাইভটা আমরা খুব এনজয় করেছিলাম। টেমি টি গার্ডেনে ঢোকার মুখে প্রচুর রেস্টুরেন্টস আর ফুড স্টলস ছিল। খিদে পাচ্ছিল, তাই প্রথমেই টি গার্ডেনে ঢোকার আগেই আমরা একটু পেট পুজো করে নিলাম। আমরা টেমি টি গার্ডেনে এসেছি, 2024-এ এসেছিলাম, আবার সেই সেম টি গার্ডেন। আগের বারও খুব ভালো লেগেছিল, এবারও খুব সুন্দর লাগছে। খাবারটা খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, খাবারটা একদমই ভালো ছিল না। খাওয়ার হিসেবে হ্যাঁ, সেই টেস্টটা পেলামই না, অথেন্টিক যে টেস্টটা হয়। আর খাবারটাও খুব ভালো স্টিম হয়নি, হ্যাঁ, ময়দার খোলাটা অনেক মোটা। যাই হোক, আমাদের পেট ভরে গেছে। আর চিকেনটাও ভীষণ একদম ছিবড়া চিকেন ছিল, হ্যাঁ। ফ্রাই ছিল, অনেক পুরনো চিকেন ছিল, যেটা যাই হোক, আমরা তো একসাথে আছি। আমাদের দিনের পুরনোটা সেটা আমরা গেস করতে চিকেনই বলতে পারবে কতদিন অব্দি ও ফ্রিজে ছিল। টেন্ডং পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে বিস্তৃত ঘন সবুজ চা গাছের পাতার সারি, আর বাগানের মাঝের পথগুলোতে থাকা চেরি ব্লসম আর পাইন গাছের যেন জায়গাটা সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছিল। আর তার সাথে এক্সট্রা পাওনা হলো আমার বন্ধু রিম্পার গান। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। রিম্পাকে দেখে রেহানও খুব এক্সাইটেড হয়ে গিয়ে যা গান জানে সব শুনিয়ে দিল আমাদের, তাও আবার উইথ অ্যাকশন। টিক 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 তারাতরি, টিক 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 তারাতরি, নাই आओगे रिंग बजे बताओगे कि तुम तो क्यों रात बाकी है, तुम तो क्यों रात बाकी है, तुम तो क्यों। এবার আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন বুদ্ধা পার্কের দিকে রওনা দিলাম। সকাল থেকে ওয়েদার ভালোই ছিল, কিন্তু যত বেলা বাড়ছিল আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছিল। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। গতকালও এই বৃষ্টির কারণেই বুদ্ধা পার্কে যেতে পারিনি।
আজও পারবো কিনা ডাউটফুল লাগছে। এটা আমাদের লাস্ট স্পট আজকের জন্য, বুদ্ধা পার্ক। জানি না কতটা দেখতে পারবো, এরকম পুরো ফগি, একদম ক্লিয়ার নয় এখন, ওয়েদারটা পুরো ফগি আর মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। দেখা যাক, একটু ওয়েট করবো, আমাদের হাতে টাইম আছে। ওয়েদারটা একবার ফগি হয়ে যাচ্ছিল, কিছুক্ষণ বাদেই আবার পুরো ক্লিয়ার। যাই হোক, তার মধ্যেই আমরা খুব ভালোভাবেই পার্কটা ঘুরে দেখে নিলাম। রাবাংলায় অবস্থিত এই বুদ্ধা পার্কটি একটি খুব শান্ত সুন্দর টুরিস্ট স্পট। এখানে গৌতম বুদ্ধের 130 ফুট উঁচুতে অবস্থিত একটি বিশাল সোনালী মূর্তি রয়েছে। আর এই পার্কের পেছনে কাঞ্চনজঙ্ঘা ও নার্সিং পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যায়। আমাদের সাইট সিন আজকের মতো ডান। এখন আমরা বুদ্ধা পার্কেই আছি, বাইরে একটু বৃষ্টি হচ্ছে। লাইট অ্যান্ড সাউন্ড এখন শুরু হবে 6:30 থেকে। আমি ক্যাফেতে একটু চা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, তো প্রত্যেকটা জায়গায় খুব ভালো লেগেছে। কালকে আমাদের কিউজিং থেকে বোরং যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করতে যাব। তাহলে কালকের ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।